চলে যাব ঘোড়ামারা দ্বীপে। ঘোড়ামারা দ্বীপ ওই যে। ঘোড়ামারায় কেন যাচ্ছি? কারণ ঘোড়ামারা এমন একটা দ্বীপ যে দ্বীপটা আস্তে 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 জলের নিচে চলে যাচ্ছে। এই ঘোড়ামারা দ্বীপে একটা সময় 15টা গ্রাম ছিল, 10টা গ্রাম জলের নিচে, বাকি রয়ে গেছে 5টা গ্রাম। কিন্তু এই 5টা গ্রামের প্রায় 1000-500 মানুষ বসত বাটি জমি ছাড়তে চাইছেন না, তারা রয়ে গেছেন ওখানে। ভোটের হাওয়া কতটা গরম ঘোড়ামারায়, ঘোড়ামারার মানুষ ভোট নিয়ে ভাবেন, কতটা ভাবেন। ভোটের শুরুর সন্ধান জানতে আমাদের হটস্পট ঘোড়ামারা। এই যে এই জায়গাটা দেখছেন, কি দেখছেন বলুন তো? জল না, এখানকার মানুষকে যদি দেখতে বলি এরা বলবেন স্বপ্নের সলিল সমাধি। আসলে ঘোড়ামারা 3টে মৌজা নিয়েছিল, তার মধ্যে 2টো মৌজা জলের নিচে। খাসিমারা, এই পুরো জায়গাটা ছিল খাসিমারা, মানে বুঝতে পারছেন, এই পুরোটা ছিল 3খানা গ্রাম নিয়ে 1খানা মৌজা, সেই মৌজা জলের নিচে। এখানে স্কুল ছিল তো? এখানে, হ্যাঁ, এইখানটা স্কুল ছিল। আর এটা চোখের সামনে স্কুলটা একদিন ভেঙে গেছে। হ্যাঁ, একদম ভেঙে নদীতে ভেঙে পড়ে গেছে। আর এটা এখন এইখানে যে দাঁড়িয়ে আছি, এটা ঘোড়ামারা মৌজা। আর ওপারে একটা ছিল লোহাচড়ার মৌজা, সেটাও নদীতে চলে গেছে। 3টে মৌজার আর একটা মৌজা রয়ে গেছে। একটা মৌজা রয়ে গেছে, 5টা গ্রাম। হ্যাঁ, আর কয়েক বছরের মধ্যে ঘোড়ামারাটা হয়তো আর থাকবে না। থাকবে না। হ্যাঁ, যেভাবে ভাঙন। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনার ঘর বাড়ি জমি সব চলে গেছে, এই দ্বীপে আপনার তবু মায়া রয়ে গেছে যে এই দ্বীপ যেন বাঁচে। কেন স্যার জানেন? জন্মস্থান কেউ ছাড়তে চায়, মায়া পড়ে যায় জন্মস্থানকে ছাড়তে হলে। আপনি বলুন মায়া পড়ে কিনা? বেঁচে যায় বেঁচে যাবে, মরে যায় মরে যাবে। জন্মস্থান যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস, ওটা ত্যাগ করা যায় না হঠাৎ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, ঠিকই তো। তাই কেউ ছাড়তে চায়? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরকারের তরফ থেকে যতটুকু করার আমরা করেছি। এইসব ঘোড়ামারা দ্বীপের মানুষকে তো আমরা গঙ্গাসাগর কলোনি, যেটা মনসাদ্বীপ, আমাদের বাড়ি যে পুরনো বাড়ি, সেখানে মনসাদ্বীপ কলোনি, সমস্ত জায়গার মানুষকে কিন্তু তুলে আনা হয়েছে। এখানে জমি দিয়ে 6 বিঘে করে জমি দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য দক্ষিণ হারাধনপুরে একটা প্লট ঠিক করা হয়েছে। প্রথম দফায় টাকা এসছে, দ্বিতীয় দফায় টাকা এলে আশা করি তাদের 30 জনকে, অর্থাৎ যে জায়গাটাতে বিরাট ধস নিয়ে প্রাইমারি স্কুলটা একেবারে নদীর গর্ভে চলে গেছে, সেই অংশের লোকগুলোকে এখানে তুলে আনা হচ্ছে 30টি পরিবার। অতএব আমরাও চেষ্টা করছি। ভোট আসে তো, ভোটের প্রচারে আসে এখানে। ভোটের প্রচার খুব ভালো, মানে এখানে রাজনীতি ভালো হয়। এখানে কোনো অশান্তি ব্যাপার না না না, এখানে আমরা মিলেমিশে হিন্দু মুসলমান থাকি। এত আন্তরিকতা অন্য জায়গায় আপনি পাবেন। সেই জন্যই কি পুনর্বাসনের ব্যবস্থা করলে আপনারা যেতে চাইছেন না? পুনর্বাসনের ব্যবস্থা করলেও না, সেখান থেকে পালিয়ে আসতে হয় জন্মভূমির টানতে। আচ্ছা, আপনাদের ওই লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, সংসারে ওই লক্ষ্মী ভান্ডারের সঙ্গে সঙ্গে পেলেই সংসারে বাজার হাট, মেয়েদের টিউশন খরচা সব দিতে হয়। মনে হয় এখানে বেশি শান্তি। এখানটা আমাদের মনে হয় বেশি শান্তি। কেন? এখানে কোনো ঝুট ঝামেলা নেই, কোনো গন্ডগোল নেই। ভোট আসলে গরম হয় না? হ্যাঁ, গরম হয়। গরম তো ওই কদিন একটু মনোমালিন্য থাকলো, তারপর যে যার ওই 1 গ্লাসে চা খাচ্ছে, এবার ভাই ভাই দিয়েছে।
ঘোড়ামারায় সমস্যা আছে, কি সমস্যা? সমস্যা একমাত্র বেশিরভাগ ভাঙনের সমস্যা। এই যে বিভিন্ন জায়গায় যাই, ধরুন আমরা শুনি যে কোথাও জলের সমস্যা, পানীয় জলটা আছে কম, ততটা না হলেও চলে। বাংলার বাড়ি লেখা আছে দেখলাম দেওয়ালের গায়ে। ওগুলো দানের ঘরটা। আমাদের কি দান, দানের কোনো প্রয়োজন নেই। আমাদের রক্ষা করতে হবে দেশটাকে। সেই নদী যে বাউন্ডারি ব্যাগ ভেঙে যাচ্ছে, হ্যাঁ, প্রতি বছরে বছরে 10-20 বিঘা করে জায়গা নদীগত হয়ে যাচ্ছে, তাহলে আমরা বাঁচবো কোথায়? বলেছেন পঞ্চায়েতকে? হ্যাঁ, জানিয়েছেন? পঞ্চায়েত অনেক আছে, পঞ্চায়েত কী করবে? আমাদের রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সেই প্রকল্পের যে প্রকল্পের জন্য উপযুক্ত প্রায় 100% পরিষেবা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এবং দুর্যোগ প্রবণ দ্বীপ বলে এখানে যখন দুর্যোগগুলো ঝড় ঝঞ্ঝা আসে, তখন এখানে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, সেটা প্রত্যেকেই আমরা এখানে দ্বীপের মানুষজন প্রত্যেকটা পরিবার পেয়ে থাকি। সেদিকে একটা মানুষের আশা রয়েছে। যখন সাইক্লোন আসে তখন এই দ্বীপের চারদিক থেকে জল এসে 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 আস্তে আস্তে একটা চূড়ো টাইপের জায়গা থাকে, যে জায়গাটায় এদের আশ্রয় নিতে হয়। এই বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, এখানে সবাই চলে আসেন। এই জায়গাটা অপেক্ষাকৃত উঁচু। এই সাইক্লোন সেন্টার, এপাশে স্কুল, ওপাশে স্কুলের পিছনে লাইব্রেরি, এবং এই সাইক্লোন সেন্টারের পাশে আবার রয়েছে এখানে সোলার প্রজেক্ট, আলো আর বাতাসের ব্যবস্থা করে ওই প্রজেক্ট। তো এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোড়ামারার। আচ্ছা, এইখানে তো এই সোলার প্যানেল ছাড়া তো এখানে আর কোনো উপায় নেই। এখানে কিছু নেই, সোলার প্রজেক্টে বসে এই যে লাইন ছাড়ছে, এই যে হ্যাঁ, তো এই সোলার প্যানেলে আপনার কি কি চলবে সারাদিন? এতে ফ্যান চলবে, লাইট চলবে। আচ্ছা, এই যে দুটো লাইট দিবে, ছোট ফ্যান একটা দিবে, চলবে, সারা চলবে। কে সৃষ্টি করলেন? আফ্রিকান ইস্যু। ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল, যে স্কুলে লাইব্রেরি আছে, ল্যাবরেটরি আছে, সব ব্যবস্থা রয়েছে। আর এখন ক্লাস চলছে। আমি একবার ক্লাসে গিয়ে স্যারের সঙ্গে কথা বলবো, কারণ মাস্টারমশাই তিনি কাকদ্বীপ থেকে আসেন এখানে পড়াতে, তার সঙ্গে কথা বলা জরুরি। একটা জায়গা, যে জায়গাটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, রোজ ডুবে যাচ্ছে, সেখানে যাদের পড়াচ্ছেন তাদের মনে কোনো প্রভাব, তারা কিছু মানে এই যে ছোট ছোট মুখগুলো দেখছেন না, মানে এদের মনে, প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা আছে যে এরপরে কি করব, আগামী দিনে আমি এই দ্বীপটাতে থাকতে পারবো তো। আপনার যেটাতে ওরা জন্মেছে, বোধ করি এদের মধ্যে এই সংশয় দেখা দিচ্ছে যে আমরা বোধহয় এই দ্বীপেই আবার মরতে পারবো কিনা সংশয় আছে। জীবনানন্দ আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, বোধহয় এরা এইখানে সেই লয় প্রাপ্তি ঘটাতে পারবে কিনা। ঘোড়ামারা কতদিন সার্ভাইভ করবে কেউ জানে না। বিশেষত যারা আবহাওয়া নিয়ে কথা বলেন, যারা জলবায়ু বিজ্ঞানী, তারা বলেন এখানকার মানুষ জলবায়ু উদ্বাস্তু। জলবায়ু উদ্বাস্তু কিন্তু আমরা অনেকে জানিই না। এই জলবায়ু উদ্বাস্তু হচ্ছে যারা এই যে কোনো ধরনের জলবায়ুগত পরিবর্তনের কারণে, যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নদীর ভাঙন হয়, বিভিন্ন জায়গায় দাবানলের যে প্রভাব পড়ছে, অ্যাট ইভেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় স্যালাইন হয়ে যাচ্ছে, কৃষিজমি মানে এত বেশি লবণাক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষকে ডিসপ্লেসমেন্ট করতে হচ্ছে, মানে স্থানচ্যুত হতে হচ্ছে, বাস্তুচ্যুত হতে হচ্ছে। সেই জন্যই তাদেরকে কিন্তু আমরা বলি যে জলবায়ু উদ্বাস্তু। এই জলবায়ু উদ্বাস্তু কিন্তু আর ভবিষ্যতের আমাদের সংকট নয়, এটা এখন কিন্তু কঠিন বাস্তব। আমার রবি ঠাকুরের কথা মনে পড়ল। রবি ঠাকুরের তাসের দেশ, যেখানে সেই গান এলেম নতুন দেশে। এখন নতুন দেশ কেন বলছি? নতুন দেশ বলছি এই কারণেই, কারণ আমরা যেখানেই যাই সেখানে আমরা দেখি, সেখানে আমরা শুনি যে না পাওয়ার কথা নেই, পাওয়া যায়নি, প্রশাসন কাজ করেনি, রাজনৈতিক হানাহানি আছে। এদেশ এমন এক দেশ যেখানে মানুষ বলছেন হ্যাঁ খাওয়ার জল আছে, সৌর বিদ্যুৎ আছে, স্কুল আছে, সেই স্কুল আরও বড় করার চেষ্টা হচ্ছে, স্কুলের স্টুডেন্ট আছে, স্কুলের টিচার আছে, মাথার উপর ছাদ আছে। কেন না? আবাস যোজনা সব আছে, নেই শুধু ভবিষ্যৎ, কারণ এই দ্বীপ একদিন তলিয়ে যাবে।
সেদিন হয়তো এরা কাকদ্বীপে বা সাগরে অন্য কোথাও আশ্রয় নেবেন। তার আগে পর্যন্ত ওই যে একজন বললেন না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ আশ ততক্ষণ শ্বাস, এভাবেই রয়ে গেছে ঘোড়ামারা।